नमस्कार बंधुरा सबाइके ভিলফুড ভিডিওতে স্বাগত। আজকে আপনাদের দাদা বাজার থেকে দেশি টেংরা মাছ কিনে এনেছে। আমি এই টেংরা মাছগুলোর ঝাল রান্না করব। এখন মাছগুলো কেটে কুটে নেব, ততক্ষণ আমাদের সাথে থাকবেন। বন্ধুরা, আজকের মাছগুলো বেশ বড় এবং প্রত্যেকটা মাছের মধ্যে ডিম হয়েছে। আজকের টেংরা মাছগুলো কাটা খুব সহজ, এর গায়ে কোনো আইস নেই, তাই আমি ঝামেলাবিহীনভাবেই কাটতে পারতেছি। বন্ধুরা, মাছগুলো আমার কাটা হয়ে গেছে। এখন কয়েকবার পরিষ্কার জল দিয়ে ধুয়ে নেব। মাছগুলো সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন রান্না করার জন্য রান্নাঘরে চলে যাব। মাছটা ধুয়ে আমি চুলার কাছে চলে এসেছি। এখন হলুদ লবণ মরিচ দিয়ে মাছটা মাখিয়ে নেব। হলুদ, শুকনো মরিচ, লবণ। এখন সুন্দরভাবে মাছগুলো মাখিয়ে নেব। কড়াই গরম হয়ে গেছে। এখন মাছ ভাজার জন্য সরিষার তেল দিয়ে দেবো। আমরা অনেকেই বলি এই টেংরা মাছের একটা আস্তে ঘ্রাণ আছে। এই মাছটা যদি কড়া করে ভাজা হয় তাহলে সেই আস্তে ঘ্রাণটা আর আসে না। মাছটা আমি কড়া করে ভেজে নিয়েছি, এখন তুলে নেব। বাকি মাছগুলো এই একই তেলে ভেজে নেব। টেংরা মাছের ঝাল রান্না করার জন্য গুঁড়া মশলার একটা পেস্ট তৈরি করে নেব। হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো জলে এখন মিশিয়ে নেব। বাকি মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন তুলে নেব। দেব কালো জিরার ফোড়ন, শুকনো মরিচ, তেজপাতা, পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, আদা, পেঁয়াজ, রসুনের কাঁচা ঘ্রাণটা চলে গেছে। এখন দিয়ে দেবো আগে থেকে তৈরি করা পেস্টটা। স্বাদ মতো লবণ,
টমেটো পেস্ট। মশলাটা সুন্দরভাবে কষিয়ে নিয়েছি, মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে। এখন ঝোলের জন্য জল দিয়ে দেবো। জলটা যখন সুন্দরভাবে ফুটে উঠবে তখন মাছ দিয়ে দেবো। জলটা খুব সুন্দরভাবে ফুটে উঠেছে, এখন ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। ঝোলের স্বাদটা বাড়ানোর জন্য এখন দিয়ে দেবো কাঁচামরিচ। এগুলো আমি আগে থেকেই হালকা করে চিড়ে নিয়েছি। রান্নাটা আমার শেষের দিকে, এখন গরম মশলার গুঁড়োটা দিয়ে দেবো। রান্নাটা আমার হয়ে গেছে, এখন নামিয়ে নেব। বন্ধুরা, টেংরা মাছের ঝাল রান্নাটা খেতে খুব দারুণ হয়েছে। আপনারা বাড়িতে এভাবে তৈরি করে খাবেন, দেখবেন আপনাদেরও ভালো লাগবে। আপনাদের কাছে আরেকটা অনুরোধ, আপনারা আমাদের চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।